জীবনের রিস্ক নিয়ে পুজো করতে হয়েছে, 25 লাখের দেনা নিয়ে। সেটাকে তো পুরোপুরি বিগত সরকার যেভাবে নষ্ট করেছে, তো সেখানে সিএম 500 কোটি টাকা খরচা করছেন, তো তার নামটা কোথায় যাবে? 26-এ ভোটে সমস্যা হবে। ধরো ওই ভেতরটা লাইট অ্যান্ড সাউন্ড শোতে ধরো অনেক সময় 3D মঞ্চ দেখেছো তো, ব্যাকগ্রাউন্ড না করলে তো ভালোই লাগবে না, এটা তো আমরাও জানি। গর্ভগুহার অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ, এইটা থাকছে 120 ফুটের প্যান্ডেল থাকছে। বিগত সরকার যেভাবে তার প্রশাসনকে দিয়ে 27-এ কি আমরা তাহলে বড় দুর্গা দেখতে চলেছি? পুজোর উদ্বোধনের দিনও এবছর ঠিক হয়ে গেছে অলরেডি। যে আনন্দ উৎসব করছে এবছর কামালপুর, পুজো থেকে বেশি করবে আনন্দ উৎসব। কামালপুরকে নিয়ে অনেকের অনেক কোশ্চেন ছিল, সেই সব কোশ্চেনের কিন্তু সমাধান এই ভিডিওটা। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ফ্রেশ ভিডিও ফ্রম রানাঘাট। আমি কিন্তু এখন আছি রানাঘাটের কামালপুরে। আচ্ছা, অনেক দিন পরে কিন্তু এলাম রানাঘাটে। তো এবছর নতুন সরকার, আর বলতে গেলে ফেভারেবল সরকার। তো যাই হোক, সেই সব কিছু শুনবো এখানে যিনি কাজ করছেন, যিনি দায়িত্বে রয়েছেন, এনাদের কাছ থেকে। 2025-এ রানাঘাট স্টেশন থেকে কিন্তু ভাড়া ছিল 30 টাকা, মাঝখানে এলপিজির দাম বেড়েছিল, তো সেই জন্য আর কি 35 টাকা করে ভাড়া হয়েছে। কিন্তু এখন আচ্ছা কীভাবে আসতে হবে বলে রাখি, যে রানাঘাট স্টেশন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকে, মানে ওই 3 নম্বর দিয়ে আর কি পার করে, যে ওভারব্রিজটা রয়েছে ওটা দিয়ে পার করে বাইরে আসতে হবে, কিছু দূর এগিয়ে যেতে হবে, গিয়ে কিন্তু অটো পেয়ে যাবে। সেই অটো মোটামুটি ওদের টাইম আছে, সেই টাইমেই ছাড়ে, তাই একজন হোক দুজন হোক ছেড়ে দেয়। তারপরে কিন্তু ভালোই স্পিডে আসে, মোটামুটি 40 থেকে 45 মিনিট টাইম লাগে এই কামালপুর আসতে। এবং পুজোর সময় কিন্তু ওই অটো পেয়ে যাবে। রাস্তা অনেকটা, তো টোটোতে আসবে না, অটোতেই আসবে। আচ্ছা, এখানে বলে রাখি যে এই হচ্ছে স্ট্রাকচার। দেখো স্ট্রাকচার কিন্তু তৈরি হচ্ছে এখানে। এবছর কিন্তু একটু অন্য রকমের পুজো হতে চলেছে এখানটাতে, সব কিছু জানিয়ে দিচ্ছি। সামনে যাব। আর এই ধান ক্ষেতের কথাই বলে রাখি যে এখন তো দেখতে পাচ্ছ ধান হয়ে রয়েছে, এখন কিন্তু পুজোর 2 মাস আগে এসছি, তো পুজোর সময় কিন্তু এই ধান ততদিনে হয়ে যাবে এবং তুলে দিয়ে এখান দিয়ে আর কি এন্ট্রিগুলো হবে। তো সব কিছু জানবো, সামনে এগিয়ে যাব। এই কামালপুর গ্রামে অ্যাকচুয়ালি একটাই পুজো এবং পুরো গ্রাম মেতে ওঠে এই পুজোটাকে নিয়ে। এবং এই বছর কিন্তু ভাবনা একটু অন্য রকমের। এখানে আমি দেখাবো তোমাদেরকে যে এখানে কিন্তু প্রচুর এই যে মূর্তি তৈরি হচ্ছে, প্রতিমা তৈরি হচ্ছে। এবং বলে রাখি যে থিমটা কি, থিম কিন্তু 112টা দুর্গা প্রতিমা এখানে হতে চলেছে। এবার সব কিছু জেনে নেব, সুজয়দার কাছ থেকে জেনে নেবো সব কিছু। এখানে সেই আগের বছরের যে স্ট্রাকচারটা একটু দেখাই, সেটার উপরেই কিন্তু বাঁশ টাস দিয়ে একটা বানানো হয়েছে, এইটার ব্যাপারটাও সব কিছু শুনে নেব। দেখো এখানে কিছু প্রতিমা তো তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ এখানটাতে মাটি দিয়ে তৈরি করা হচ্ছে, মাটির কাজ হচ্ছে আপাতত। আর এখানে এই প্রতিমাটার কথা যদি বলি তাহলে কিন্তু এখানে এখন ডিজাইন চলছে, তো এইভাবে আর কি কাজকর্ম চলছে। এবং শুধু এখানে নয়, আরও স্টুডিও আছে যেখানে আর কি বাকি যে প্রতিমাগুলো রয়েছে সেগুলোর কাজকর্ম হচ্ছে। তো দেখো এবার কিন্তু সুজয়দার সাথে একটু কথা বলে নেব এই থিম সম্বন্ধে, কি হচ্ছে না হচ্ছে সব কিছু। নমস্কার দাদা, কেমন আছো? এই চলছে মোটামুটি। এবছর তো খুব ভালো আছি, কারণ যদি তোমরা তো নিজেরাই জানো এই পুজোর সাথে কিভাবে সবাই জড়িত। হ্যাঁ, বিগত 24 সাল থেকে এই পুজোটা আমাদের এবছর 57 বছর হতো, 57তম বর্ষ হতো, এটা 56 বছর হচ্ছে। কারণ বিগত সরকার 24 সালে এখানে পুজো হতে দেয়নি। তো এই বছর কি হয়েছে, 25 সালে তাও পুজো হয়েছে। অনেক যে জানো ঠাকুর উঠানোর পরও নাবিয়ে দেওয়া থেকে শুরু করে অনেক জোরপূর্বক তাকে বিভিন্ন রকম তার সাইজ ছোট করা থেকে শুরু করে তারপরেও ঠাকুর নাবিয়ে দেওয়া, পুজোর পারমিশন দেয় বিগত বছর। তো সেটা কি হয়েছিল, লাস্টে ওই নিজের দায়িত্বে পুজোটা করতে হয়েছিল। আর তারপরে দেখো মানুষ তো অনেকেই অনেক কিছু জানে না, এগুলো মানুষের কাছেও সামনে আসা দরকার। অনেকেই হয়তো কামালপুরকে ভুল বুঝেছে, কারণ সেই সময় যেভাবে প্রশাসন বলবো কি বিগত সরকার যেভাবে তার প্রশাসনকে দিয়ে যেভাবে নির্দেশনা দিয়েছে, মানুষকে কামালপুরকে একটা অন্যরকম চোখে দেখতে, মানে যেভাবে আবেগটা ছিল সেই আবেগটার জায়গায় একটা অন্যরকম জায়গায় মানুষকে তুলে ধরেছে। কারণ কি এখানে আসতে গিয়ে দেখো প্রচুর পরিমাণে হ্যারাসমেন্ট করেছে মানুষকে, কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে গন্ডগোল করেছে প্রশাসন বিগত সরকারের, অনেককে ডেকে থানায় ডেকে হ্যারাসমেন্ট করেছে। তো এগুলো বিগত সরকার যা যা করার কামালপুরের প্রতি করেছে, তার ফল এবছর পেয়েছে।
নতুন সরকার এসছে এবছর সম্পূর্ণরূপে পুজো হচ্ছে। আমাদের এখানকার বিধায়ক, উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাসের নেতৃত্বে পুজো হচ্ছে। আচ্ছা, আর এছাড়াও আমাদের জেলার সাধারণ সম্পাদক আশিস বরণ উকিল রয়েছে এখানে। তো সবাই, এছাড়াও বিজেপির যত নেতৃত্ব আছে সবাই থাকছে। আর পুজোর উদ্বোধনের দিনও এবছর ঠিক হয়ে গেছে অলরেডি। আচ্ছা, উদ্বোধনের দিনটা তাহলে একটু বলে দিন। তৃতীয়াতে, অবশ্যই বলে দিচ্ছি। এটা আমাদের আগের দিন এমএলএ সাহেব এসেছিলেন, নিজে তদারকি করছেন এখানে টোটাল পুজোটা। তো এখানে এসেছিলেন তৃতীয়াতে, উদ্বোধনের ডেট ফিক্সড হয়েছে তৃতীয়াতে। তো আচ্ছা, সেখানে উনি যেটা বলেছেন, প্রায় 21 জনের মতো এই পর্যন্ত বিধায়ক এবং 4 জনের মতো মন্ত্রী এখানে উপস্থিত থাকবেন। তো এইটুকু বলে গেছেন, এরপর বাহ। আস্তে আস্তে আরও বাড়বে। মানে আমাদের সরকারও থাকতে পারে, আমরা যেটা না, শুনেছি। সরকারের থেকেই তো সবাই থাকে। আচ্ছা, 21 জন বিধায়ক থাকতে চলে। 21 জন বিধায়ক থাকতে চলে, এবার আস্তে আস্তে লিস্ট আরও বাড়বে। আচ্ছা, আচ্ছা। তো এটা আমাদের বিধায়ক কাকাই এখানে আগের দিন কামালপুরের জন্য একটা মানে বড় সুখবর বলতে পারি। দেখো, কামালপুরের পুজোর ইতিহাস আছে। কারণ একটা বড় দুর্গা তৈরি করার পরেও, দুর্গা মূর্তি তৈরি করার পরেও, যেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠার কথা ছিল, সেখান থেকে বিগত বছর জোরপূর্বক সেই নামকে উইথড্র করানো। এটা অনেকেই বলবে যে গিনিস বুকটা কেন করা দরকার, কিন্তু গিনিস বুকটা হলে কি হতো, একটা প্রত্যন্ত গ্রামে একটা পুজো হলে সেই পুজোটা মারফত, এখানে আমরা বড় দুর্গা আর্ট ভিলেজ বলে অনেক কিছু করেছিলাম জানো, যে সেখানে একটা আর্থিক একটা ব্যাপার থাকে, অর্থনৈতিক একটা ব্যাপার থাকে, যে একটা সারা বছর একটা আর্থিক একটা সচ্ছল গ্রামটাকে চিনানো হয়। মানুষ শহর থেকে গ্রামের দিকে আসার চেষ্টা করে কিছু একটা মানে অবলম্বন করে, যে এই পুজোটার উদ্দেশ্য নিয়ে অনেকে আসে। এবার সেটাকে তো পুরোপুরি বিগত সরকার যেভাবে নষ্ট করেছে, এটাকে বলার মতো নয়। যে একটা গ্রাম চেষ্টা করেছিল, তাও নিজেদের উইদাউট স্পন্সারে পুজো, তো সেইভাবে করেও তার যেভাবে নষ্ট করা যায় করেছিল। এবছর সত্যিই সময় বদলেছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে পুজোতে আসবে সবাই, এবং এই যে হ্যারাসমেন্টগুলো থাকবে না এবছর। আচ্ছা, এবছর পুরো পুজোর কাছেই সব জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা হবে, দূরে থাকবে না। পুজো থেকে হয়তো 100 মিটার কি 50 মিটার দূরেই সব পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। আচ্ছা, তাহলে এন্ট্রিটা কোন দিক থেকে হচ্ছে? এন্ট্রি যদি বলে, হ্যাঁ, এই বছর তোমার আরও বলি, পুজোটার এবছরে শুধু 112টা মূর্তি সবাই দেখবে না। এবছর পুজোর হাইটটা থাকছে 120 ফুটের প্যান্ডেল থাকছে। আচ্ছা, এই প্যান্ডেলটা 120 ফুট হচ্ছে। আর টোটাল দেখো এই প্যান্ডেল এরিয়াটা যেটা হচ্ছে, টোটালটা মিলে 50,000 স্কোয়ার ফিট জুড়ে এই মুহূর্তে। বাহ, সব থেকে বড় প্যান্ডেল যদি বলো এরিয়া ওয়াইজ। এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বড় চলেছে। তো পুজো তো ওয়েস্ট বেঙ্গল বেশি হয়, বেশি হয়। তো এটা তুমি বলতে পারো সবচেয়ে বড় পুজোই হচ্ছে এরিয়া ওয়াইজের দিক থেকে অনেক বিশাল একটা মনে হয়, আমার মনে হয় না এটা সব ঘেরা হয়ে যাবে, এগুলোতে সব পার্টিশন হবে। একটা পুরনো আচ্ছা। মন্দির টাইপের তৈরি হচ্ছে। আমাদের যে থিমটা আছে সেটা হচ্ছে গর্ভগুহার অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ, তার মধ্যে 112টা রূপের প্রকাশ করছি আমরা। তো অনেকেই আমার অনেক কথাই বলতেই পারে যে 108খানা মায়ের রূপের বিস্তার আছে পুরাণে, হ্যাঁ, কিন্তু আমরা ওই দিকে যাচ্ছি না, যেহেতু কামালপুরের সাথে একটা 112র আবেগ জুড়ে রয়েছে। ওইটা একটুখানি শুনতে চাই হ্যাঁ। পাবলিক, যে 112টা মূর্তি কেন, এটা একটু রিভিল এবার করো। আমরা দেখো, কেন আসলো সেটা একটা যে 112খানা পুজো কেন করবো আমরা, এবার এটা করছি এই কারণেই যে দেখো 112 মূর্তির স্বীকৃতি আসেনি, 12 ফুটের স্বীকৃতি আসেনি। হ্যাঁ, তো আমরা মানুষের আনন্দ দেওয়ার জন্য এই বছর করছি 112খানা পুজো করছি, যে আনন্দ উৎসব করছি। এবছর কামালপুর পুজো থেকে বেশি করবে আনন্দ উৎসব, যে 2 বছর ধরে যেভাবে বিগত সরকার এখানে যা ভারাক্রান্ত হৃদয় নিয়ে মানুষ পুজোটা করছে, এবার সেটা এবছর উৎসবে পরিণত হচ্ছে। তো এটাই যে এবছর উৎসব করবে, আনন্দ উৎসব করবে, পুজোতে কোনো বাধা নেই, সবাই এসে আনন্দ উৎসব করবে। আর এবছর এই যেটা বলতে গেলাম, এন্ট্রি পয়েন্টটা আমাদের এইখানতে থাকছে। বললাম একটা পুরনো মন্দির, তার মধ্যে একটা গর্ভগুহা তৈরি হয়েছে। না, এটা ধরো একটা পাহাড়কে কেটে যেভাবে মন্দির তৈরি হয়, ওটা অনেকটা সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের মন্দিরটা থাকছে। আচ্ছা, ওটা অনেকটা মানে প্রাচীন মন্দির টাইপের থাকবে। তো সেটাকেই ধরো ওই পাহাড়টা এইভাবে আস্তে আস্তে গেছে। আচ্ছা, এইভাবে পাহাড়টা যাবে তো? ওয়ালগুলোকে ছোট ছোট মন্দির আকারে দেখানো হচ্ছে, যার মধ্যে এই 70খানা মতো, এই যে প্রতিটার মধ্যে একটা করে মূর্তি থাকবে। আচ্ছা, তো এইভাবে ইউ আকৃতি ঘুরে আসবে প্রতিটা জায়গায়, প্রতিটা মানুষ দর্শন করবে। প্রায়
300 থেকে 400 মিটার এরিয়া ঘুরতে হবে ঠাকুর দেখতে। প্রথমে তো এই দিক থেকে আমরা হ্যাঁ। ঢুকে এইটুকু জায়গা হ্যাঁ। 70টা দেখলাম। না এই 70টা এইটুকু যাবে, এটার মধ্যে টোটাল যেটা আছে 70টার মধ্যে। এই যেমন এই সামনে করতে হবে, মাঝখানে পার্টিশন হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা সুজয় দা, এই যে সামনেটা যদি বলি, এই যে এটা কি এই পাশে একটা এই পাশে একটা এইভাবে থাকবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা এইগুলো পার্টিশন হবে টোটালটাই। আচ্ছা, মানে আচ্ছা। এটা একটা পাহাড়ের আদলই বলছি যে এইভাবে দেখতে দেখতে পাহাড়ের গা কেটে মন্দিরগুলো, ছোট ছোট মন্দির তৈরি হবে টিলার মতো। তো সেইগুলো প্রায় 70খানা মতো টিলার মতো তৈরি হচ্ছে। তো এটা বললাম ঘুরে দেখতে হবে প্রায় 300 মিটার থেকে 400 মিটার। আচ্ছা আর যদি কেউ 20 সেকেন্ড করেও একটা ঠাকুরকে দেয়, তাও তাকে 30 মিনিট থেকে 40 মিনিট তাকে টাইম দিতে হবে। ও একটা লাইট শো বাকি- ব্যাপার আছে, এটা বলছি। বাকি ঠাকুরগুলো না, কোথায়? বাকি ঠাকুর যেটা আছে এবার যদি চলো তোমায় আমি ওদিকে নিয়ে যাই। এটা তো মণ্ডপ হচ্ছে, সেটা দেখিয়ে দিচ্ছ। তারপরে ওই সাইডগুলো তো ঠাকুর থাকবে, ওটাও একটা মন্দিরের আদল হচ্ছে। আমরা এবার গর্ভগৃহের মধ্যে ঢুকছি। চলো। এবার এই দিকটায় যদি তোমরা আসো, এই দিকটা আমরা দেখাতে পারি। এখানে দেখো সবাই তৈরি করছে, আমাদের মেন যে মায়ের মূর্তিটা আছে, আচ্ছা এইটা মেন মূর্তি তো? ওই যে ওটা তৈরি হচ্ছে, এই যে, দেখো ওটাও এটা প্রায় তৈরি হচ্ছে। 18 ফুটের আশেপাশে হাইট হবে ওটা। এটা ওটা ফাইবারে ভালো তৈরি height হবে আছে। ওটা। আচ্ছা মানে ওটা জাস্ট মাটির ওটা ওই আগের শুধু ওইটা বছরের নয়, মতো ফাইবার কাস্টিং হচ্ছে। ফাইবারের আমরা শুনেছি অনেকগুলোই হবে। কত এইগুলো দেখো, এগুলো সবই থিমের ঠাকুর অনেকটা আসছে। তো ফাইবারের এই দিকটা হচ্ছে এই সাইডটা যেটা বলছি, যেটা গর্ভগুহা আমরা যেটা বলছি এইখানে, ঠিক আছে। এই যে এই জায়গাটা যেটা আমাদের এইটা একটা লাইট শো থাকছে। আচ্ছা এখানে লাইট শো হবে? এখানে লাইট শো থাকছে। এখানে মোটামুটি 20 থেকে 25টা ফাইবারের মা দুর্গা মন্দির সহ থাকবে। আচ্ছা আর মেইন যে দুর্গাগুলোকে কিভাবে সাজানো হবে যদি একটু বলো। মানে এই যে প্রতিটা দেখছো তো, এক একটা করে ওপর নিচে করে এইভাবে সাজানো হবে। ফাইবারের স্ট্রাকচার সব এগুলো সব ফাইবারের, এখানে যে কটা যা আছে সব ফাইবারের। কারণ এটাও ফাইবারের, মেন মূর্তিটাই সামনে থাকবে। আচ্ছা এই এখানটা জায়গাটায় কি হচ্ছে, এই জায়গাটায় তোমাদের লাইট শো থাকছে আর লাইভ ওয়াটারফলস থাকছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই উপরের দিকটা যদি দেখি তো ওপর এটা থেকেও দেখবে যে ধরো অনেক সময় 3D মঞ্চ দেখেছো তো সবাই, আচ্ছা। যে 2-3টে আগেকার দিনে মঞ্চ হতো না, এটাকে পিছিয়ে যাবে ওপর দিক থেকে কয়েকটা মন্দিরের মতো আসবে। হ্যাঁ, তো এটা দেখতে মনে হবে যেন 3D টাইপের, মানে ধরো পেছন থেকে সামনের দিকে আসবে। দেখছি ওখানে গিয়ে যদি একটু বর্ণনা করো। চলো। ওটা আসবে, ওটা ওয়াটারফলসের জায়গাগুলো করা হচ্ছে। কিন্তু তোমরা যদি দেখো ওই ওয়াটারফলসগুলো যেখান থেকে উৎপত্তি হবে, সেটা থাকবে পেছনের ব্যাকগ্রাউন্ড, মানে বাইরে বেরিয়ে যাবে ওগুলো। ওটা একটা 3Dর ব্যাপার থাকবে। হ্যাঁ, ওটাকে লাইটের একটা খেলা থাকবে, যে ওইগুলো আস্তে আস্তে করে জলগুলো আসবে। শুধু এইখানেও কি মূর্তি থাকবে এই ওপরটা? হ্যাঁ, এই ওপরে মূর্তি থাকবে, এগুলো মূর্তি আচ্ছা, থাকবে। এখানে কি বলা যাবে যে কতগুলো মূর্তি থাকবে যদি একটু বলো? এটা দেখো এইখানে সেটেলের জন্য আপাতত মোটামুটি 21 থেকে 25টার মধ্যে থাকবে। মানে যে কটা ধরবে আর কি। ঝরবে বলতে তাদের একটা পজিশন আছে, তো এটা কাজ চলছে। হ্যাঁ, এবার ধরো ওই ওপরেও মন্দির থাকবে, দু সাইডেও থাকবে। ওটাকে বললাম ওখান থেকে একটা ওয়াটারফলস পড়বে, আচ্ছা। ওই পেছন থেকে দুটো থাকছে, আর দুই সাইডে দুটো থাকবে। টোটালি 5টা লাইভ ওয়াটারফলস এখানে দেখতে পাবে। এখানে লাইট শো থাকবে তার সঙ্গে, আচ্ছা মানে টোটাল 3 মিনিটের একটা লাইট শো মানে থাকবে। সত্যি কথা বলতে মানে বছরে চমকের পর এবছর চমক। আমি দেখো এবছর চমক থেকে বড় ব্যাপার হচ্ছে, দেখো 2 বছর আমরা ঠিক করে শেষই করতে পারিনি। তৃতীয়া থেকে ঠাকুর উঠিয়ে সেই ঠাকুর কেউ দেখতে পাইনি। কারণ এই বছর বললাম উৎসব করবে কামালপুর, এই বছর সবাই একটা সম্পূর্ণ রূপে সুন্দরভাবে দেখতে পাবে। অন্তত আমাদের উদ্বোধন হচ্ছে তৃতীয়াতে, যেখানে বলছি আমাদের অসীম বিশ্বাসের নেতৃত্বেই পুজো হচ্ছে, উত্তর পূর্বের বিধায়ক। তো সেই জায়গাটায় মন্ত্রীরা থাকছেন, সবাই এমএলএরা থাকছেন উদ্বোধনের দিন। তার অন্তত মোটামুটি দিন 10-15 আগে আমরা কাজ শেষ করে দেবো। এই যে জায়গাটা অনেকটা একটা স্ফিয়ারের মতো একটা আকৃতি মানে নিয়েছে। এটা নিচে একটা বেশ সুন্দর, হ্যাঁ, এটা গোলাকার একটা এটা হাইটটাও প্রায় 40 ফুট অ্যাবাভ আছে। আচ্ছা। তো এটাও একটা শো হবে এর মধ্যে তো? লাইট শো হবে, Light মানুষ show সামনে হবে। থেকে দেখবে, এখানে 2-3 মিনিট দাঁড়াবে। আচ্ছা এইখানে মানুষজন এখান থেকে দেখবে? হ্যাঁ, এটা আরো হাইট এর হবে। ভেতরে কি মানুষ আচ্ছা। ঢুকতে পারবে? না না, এর বাইরে থেকে দেখবে। বাইরে থেকে দেখবে। যেহেতু এইটা টোটালটাই একটা জলের মধ্যে পরিস্থিতি থাকবে। আচ্ছা, তাহলে এক্সিট গেটটা কোন দিকে হচ্ছে যদি একটু এক্সিট এই লাস্টে এটা শোটা দেখে আচ্ছা, এই মানুষ এই রাস্তা দিয়েই বেরিয়ে হ্যাঁ এই রাস্তাতে বেরিয়ে এটা দিয়ে। সামনে আবার লাইট শো চলবে। আচ্ছা চলো একটু আমরা আচ্ছা মানে ওই সামনেটা তাই তো? সামনে যেটা মন্দির হচ্ছে পুরনো, ওখানেও আচ্ছা, একটা আচ্ছা। ছোটোখাটো লাইট শো চলবে, সাউন্ড শো। তো সেটা থাকবে। এই দিকটা দিয়ে সবাই এক্সিট হবে। এখন থেকেই মানুষজন সবাই দেখতে আসছেন, গ্রামবাসীরা বাইরে থেকে অনেকে আসছেন। আবার বেরিয়ে যাবে। হ্যাঁ, এইখান থেকে এই বেরিয়ে দিক এসে থেকে এক্সিট। মোটামুটি এই দিকটা বাইরে মেলায় থেকে চলে যায়। এসে মানুষ ওখানে দাঁড়িয়ে মেলার দিকে প্রবেশ করছে, তাই তো? তারপরে
এখানে লাইট শো একটা চলবে, এখানে এইখানটাতে? লাইট আচ্ছা। সাউন্ড শো হবে এখানে, ঠিক আছে। এই জায়গাটাতে কিন্তু লাইট শো হতে চলেছে। এটা দিয়ে এক্সিট পয়েন্ট হয়ে মেলা চলে যাবে, মেলার দিকে চলে যাবে। তো এটা দেখতে গেলেও বললাম না, কমপক্ষে মানুষকে অনেকটা সময় দিতে হবে এবছর। আর এখানে আসলে আচ্ছা, একসাথে এইবার- 112খানা ভিন্নরূপী মা দুর্গা দেখতে হবে, মানে কোনো মা দুর্গার সাথে কোনো মা দুর্গার মিল থাকবে না। আচ্ছা আচ্ছা, আচ্ছা মানুষ 112টা দুর্গা প্রতিমা দেখে নিল, সেফটি প্রিকশন কতটা মেনটেন করছে এই পুজো না মণ্ডপে? না একটু দেখো, যদি বলেন। কামালপুর বরাবরই এর আগে যা পরিমাণ সেফটি নিয়েছে, হ্যাঁ। গত বছর দেখেছো পুজো মানে ছোট করে দেওয়ার পরও যেটুকু পুজো হয়েছে তাতে ভিড়ের দিক দিয়ে মনে হয় একটা পুজো যেভাবে ভিড় টেনেছে সেখানে কোনো রকম কোনো অসুবিধা অসুবিধা হয়নি। হয়নি, আমরা প্রিকশন সব ধরনের নিয়েছিল। এবছরও দেখো আমরা যদি বলো এই মুহূর্তে প্রিকশনের কথা বলো, এত বড় একটা জায়গায় এত ধরো এর মধ্যে একটা ক্রাউড থাকবে, থাকবেই। আর এবছর গতবার থেকে আমার যতটুকু ধারণা 3 গুণ বেশি লোক হবে। হুম। এটা এত বড় জায়গা একটা হচ্ছে, প্রতিটার থেকে একটা মানে এমার্জেন্সি গেট থাকবে, এই আচ্ছা। প্রতিটার মধ্যে একটা এমার্জেন্সি ইমার্জেন্সি ফর গেট থাকে। গেট থাকছে, যদি কোনো রকম কোনো অসুবিধা হয় বললাম সেফটির দিক দিয়ে সমস্ত কিছুটাই। আর একটা জিনিস, এই যে বাঁশ দিয়ে বেঁধে যে হয়রানি, সেই সব কিছু এবছর থাকছে না তো? থাকবে না এবছর, তুমি বুঝতেই পারছো তো। এখনো পর্যন্ত আমাদের প্রশাসনের আগের দিন সংকল্প করেছে আমাদের উত্তর পূর্বের বিধায়ক, পুজোর যখন খুঁটি পুজো হয়। তাছাড়াও তুমি দেখবে যে তোমরা যে এখানে ডিএসপি স্যার নিজেই উপস্থিত ছিলেন। যাই হোক, এবছর পুজো পূর্ণ নিয়ে কোনো সহযোগিতা অসুবিধা নেই। এখন এই বছর সরকারি পুজো করার সরকার, তো এটাই হচ্ছে ব্যাপার, যার কারণে কোনো অসুবিধা নেই। যেহেতু গত বছর সেটা সঠিক করে দেখানো হয়নি, তো যেহেতু টাইমটা শর্ট ছিল, এবছর বলি বড় দুর্গা নিয়ে অনেকেই কথা বলেছে, তো যার কারণে আমরা এই বছর গেছিলাম মিন্টুদার কাছে। বড় দুর্গা মানে মিন্টুদা অনেকেই বলে, তো আমরা কামালপুর থেকেও মিন্টুদার সাথে আমার কথাও হয়েছিল যে বড় দুর্গা যদি আমরা আবার রেডি করতে পারি। মিন্টুদা রাজি হয়ে গেছিলেন, কিন্তু দুঃখের বিষয় এবছর যে টাইমটা আমরা পেয়েছি এর মধ্যে অত বড় দুর্গা প্রতিমা আবার নতুন করে রেডি করা যায় না, সম্ভব না। তো আমরা আবেদন রেখেছি সরকারের কাছে যে বড় দুর্গা যেখানে কামালপুর তৈরি হচ্ছিল, তো বিগত বছর যাতে আবার বড় দুর্গা আমরা করতে পারি, সাথে মিন্টুদাকে রাখার চেষ্টা করব। মানে 27-এ কি আমরা তাহলে বড় দুর্গা দেখতে চলেছি? এরকম একটা মানে আভাস মোটামুটি আমিও দিয়ে রাখছি, কারণ আমার বিধায়ক আছেন, আচ্ছা। তিনি কামালপুরকে যেভাবে নিয়ে যেতে চাইছেন, যে এত বড় একটা সারা দেখো বিগত বছর এই কামালপুরকে 24 সালে যেভাবে সারা ওয়ার্ল্ড ব্যাপী জেনেছে, হুম হুম, তো সেটা এই পুজোর মারফতেই জেনেছে। অবশ্যই। হ্যাঁ। তো সেই পুজোটাকেই একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা আমাদের এই বিধায়কের, উত্তর পূর্ব বিধায়কের রয়েছে। তো সেই জায়গার থেকে আজকে চিন্তাভাবনা আমরাও বলেছি যে নেক্সট টাইম যাতে বড় দুর্গা কামালপুরেই হয়। যদিও হয় এবছর, আগামী পুজোর শেষে 2 মাস বাদের থেকে এখানে কাজ শুরু হয়ে যাবে, তো সেটা বড় দুর্গাটা মিন্টুদা থাকবে এবছর। যদি আমরা দেখেছি যে বিগত বছরগুলোতে যে প্রচুর পরিমাণে হয়রানি হতে হয়েছে, যেমন মায়ের হাতে নিরস্ত্র ছিল, এই যে নিরস্ত্র থাকার কারণটাও যদি একটু বলো। না না দেখো, মানুষ বারবার করে আমরা বলছিল। যখন নিরস্ত্রের কথা আমরা তো তখন বলেছি যে এটা একটা শান্তির জন্য বলেছি, কিন্তু অ্যাকচুয়ালি বিশ্ব শান্তির জন্য বলেছি, কিন্তু অ্যাকচুয়ালি দেখো তোমার ঠাকুর আমরা কবে তুলেছি সেটা বলো। সেটাই তো, সেটা বোধহয় কোথায় ষষ্ঠী, আবার কোথায় আমরা ওই দুদিনে অষ্টমী ঠাকুর তুলে দিয়েছিলাম, কিন্তু হ্যাঁ। এবার ঠাকুর তুলে অস্ত্রগুলো যে দিতে হবে ওখানে, ঠিক আছে, সেই সময় কোথায় ছিল? আর পরে পেলেন। আমরা মাটিতে অস্ত্র এঁকে দিয়েছিলাম, ঠিক আছে, অনেকেই বলেছে মাটিতে অস্ত্র তৈরি করে দিয়েছিলাম, কারণ এইভাবে হয় না। যে ছেলেগুলো উপরে কাজ করছিল ওরা সেফটি বেল্ট বেঁধে ওপরে মানে ঘুমিয়ে না পড়ে পর্যন্ত এরকম পরিস্থিতি ছিল। ভোরবেলা মা দুর্গা এখানে তোলা হয়েছিল, হ্যাঁ। কিন্তু তারপরে তাদের শরীরে প্রায় 1 সপ্তাহ ধরে কোনো রকম এনার্জি ছিল না। তারপরে আর ওই কারণে আমিও আর অত চাপ দিইনি, সম্পূর্ণ হয় সাধারণ ঠাকুর। মানুষ কিন্তু বুঝতে না না, চেষ্টা সাধারণ মানুষ তো করেনি। এইবার বুঝতে পারবে না, এটাই বলছি যে কামালপুর হয়তো অনেকেই খুদ ধরতে পারে, সমালোচনা করতেই পারে অনেক যেমন অনেকে শিল্পীরা। কমেন্ট করেছিল যে কাজ শেষ হয়নি, ওখানে কি বাজে লাগছে, পিছনে ব্যাকগ্রাউন্ড না করলে তো ভালোই লাগবে না, এটা তো আমরাও জানি। হ্যাঁ, সবাই কারণ আমার এখানে একগাদা শিল্পী কাজ করছে ভাই, সবাই বড় শিল্পী। নীতিশ, নীতিশকে যদি বলো, নীতিশ একজন বড় মাপের শিল্পী, কিন্তু তারা যদি এগুলো তো তারা কি না অবুঝ নয় তো, মানুষের কাছে দর্শনধারী। তারপরে লাইটের যে ছিল, লাইট একেবারে ফালতু যে জায়গাটা এনে দিয়েছে, যেটা আমাদের লাইটটাকে একেবারে মানে যেভাবে বলা হয়েছিল
সেভাবে করে দেওয়া সেভাবে করেনি। এবার সে কী করবে, সবাই আমরাও হাল ছেড়ে দিয়েছিলাম। যেভাবে পুজোটা দরকার ছিল, এত তখন প্রশাসনের লোক এতভাবে বিগত সরকারের যে ভাবে এটার ঝামেলা ওটার ঝামেলা, লাস্টে বলছি যা হয় পুজো হোক। ইভেন এও বলি যে বললাম না, চাঁদা পর্যন্ত তুলতে দেয়নি। জীবনের রিস্ক নিয়ে পুজো করতে হয়েছে। কতটা হয়রানির শিকার হতে হয়েছিল যদি একটু বলেন? এটা বললে বলার বাইরে, বললে ওটা শেষ হবে না। শেষ হবে না। ওটা আলাদা যদি এপিসোড করো কয়েকটা, হ্যাঁ, ওটাই। ওটা বলা যাবে। কারণ কি, একটা গ্রিনিস বুক থেকে নাম তোলার কারণ যদি শোনো তোমরাও চমকে উঠবে। সেটা হচ্ছে বিগত সিএম এর ইউনেস্কো করা ইচ্ছা ছিল, যেটা কিনা কার্নিভালটাকে দেখবা যে ডোনাগঙ্গা বলেছিল যে কার্নিভালটা হবে। তো আমাকে বলা হয়েছিল ডেকে নিয়ে তুমি গিনিস বুকটাকে উইথড্র করো। কারণ কি, আমি জানতে চাইলাম যে কেন গিনিস বুক থেকে উইথড্র করলে পুজোর পারমিশন পাবে। তা বলছে যে বিগত সিএম 500 কোটি টাকা খরচা করে পুজোর জন্যে, তুমি একটা পুজো করবে, গিনিস বুক করবে, তাতে সিএমের ইউনেস্কোটা কী হবে? তুমি যদি একটা গ্রামে যদি একটা গিনিস বুক একা করো ওয়ার্ল্ড রেকর্ড, তো সেখানে সিএম 500 কোটি টাকা খরচা করছেন, তো তার নামটা কোথায় যাবে? 26-এ ভোটে সমস্যা হবে। তো এই ছিল তাদের বক্তব্য। ওই কারণে বলছে তোমাকে যে কোনো মূল্যে গিনিস বুক থেকে নাম উইথড্র করিয়েছে। সে কাগজ আছে আমার কাছে, কালীঘাট থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাকে জমা করিয়েছে। তো এটা করেছে বিগত সরকার, নিজেই উঠে গেছে। হ্যাঁ, দেখো বড় দুর্গা, শুধু আমার এইখানে দুর্গা পুজো নয়, যেটা দেশপ্রিয় পার্কের দুর্গা পুজো ছিল, মিন্টুদার দুর্গা পুজো ছিল 88 ফুটের। তো সেটাকে পর্যন্ত মানুষের মানে কি বলবো, দেখতে তো দেওয়াই হয়নি, দেখেছি উদ্বোধনের পরেই বন্ধ করে দেওয়া হয়েছে। তো বড় বড় যত আছে সব কিছুই আগের সিএম চেয়েছিল তানার নামে করবেন, ঠিক আছে। তো সেই জন্য নিজেই বড় জায়গায় উঠে গেছেন, কিছু করার নেই। এগুলো দেখো মা দুর্গার আশীর্বাদ বলবো, যেটাই বলবো, কামালপুরের সাথেও আছে, সব জায়গার সাথেই আছে। এটা গত বছরের ধাক্কা 25 লাখের দেনা নিয়ে আবার এই পুজোকে যে শুরু করা যায়, তো সেটা মা দুর্গার কৃপা ছাড়া শুরু করা যায় না। তাহলে এই কামালপুরে সনাতনীদের জয় হলো। শুধু কামালপুর বলছো কেন, সারা বিশ্বে, সারা বিশ্বে। দেখো এই পুজোটা তো আমরা উৎসর্গ করেছিলাম সবার জন্যই, এটা এখনও সেটাই আছে যে এটা সবারই পুজো। কামালপুরের পুজোটা শুধু কামালপুরের লোকের না, সবারই পুজো। তো সেই পুজোটা সেইভাবেই আছে। হয়তো মানুষের সাথে ভুল ভ্রান্তি, অনেকগুলো ন্যারেটিভ বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে, কিন্তু কামালপুরের মানুষ সেরকমই আছে। যেভাবে আবেগ ছিল, উদ্দীপনা ছিল, এখনও সেরকমই আছে। সবাই আসবে, তোমাদের মারফতেই বলি, যারা কামালপুরের সাথে ছিল। রিসেন্ট আমরা খুব একটা মানে একটু এই হয়তো কিছু করব, একটা অনুষ্ঠান মতো করব এবং একটু প্রেস রিলিজও করব। তো সেই জায়গাটায় আমরা সবাইকেই ডাকবো, পুরনো যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা ছিল কামালপুরের সাথে, সেখানে হয়তো আমরা রেকর্ডগুলো কোথায় কি যাবে সেগুলো দিয়ে ওদিন ডেটটা কি ফিক্স হয়েছে? না, ডেটটা ফিক্স করিনি, হয়তো এই মাসের লাস্টের দিকে হবে। কামালপুর অভিযান সংঘ বলে একটা পেজ তৈরি হয়েছে এই বছর ফেসবুকে, অনেকেই ওখান থেকে অনেক ইনফরমেশন পেয়ে যাবে। আমরা চেষ্টায় ছিলাম পুজোটা এবছর সুন্দরভাবে হবে, আশা করছি সব সুন্দরভাবে হচ্ছে। লাস্ট কোশ্চেন আমার, যে কয়েকটা প্রতিমা আমরা এখানে দেখছি তৈরি হচ্ছে, বাকি প্রতিমা? না, এইবার প্রতিমার কথা বলি। প্রতিমা এক জায়গায় তো সম্ভব না, এখানে মোটামুটি 30 থেকে 35টা প্রতিমা এখানে তৈরি হবে। রানাঘাটে 50 থেকে 60খানা প্রতিমা তৈরি হচ্ছে। দত্তপুকুরে তৈরি হবে হচ্ছে টোটালি ফাইবারের যা আছে, ফাইবারের প্রতিমা। কাজগুলোকে ভাগ করে দিয়েছো? হ্যাঁ, মানে দেখো এই বছর হচ্ছে আমাকে ঠিকঠাক করে মানুষকে দিতে হবে, এবং লাইট করতে বলছি। এবছর একটা লাইটিংয়ের থিমের লাইট যেটা হয় সেটা একবার সুন্দরভাবে হবে। আমরা চিন্তা ভাবনাই করেছি একটা লাইট শো যেটা হয়, যেটা আর কি ধরো ওই ভেতরটা লাইট অ্যান্ড সাউন্ড শোতে যেভাবে দেখানো যায়, প্রপার ওয়েতে দেখানো যায়, সেটা করবে। এখানটায় একটা মিউজিকের সাথে একটা সাউন্ড লাইট থাকবে বাইরেটাই, যাতে সমস্ত জায়গা জুড়ে ক্রাউডটা থাকছে। প্রত্যেকটা জায়গায় ভেতরে ঢুকলে একরকম পরিবেশ, বাইরে বেরোলে একরকম পরিবেশ। 2026-এ মানুষ বিভিন্ন চমকের সাথে এই পুজো মণ্ডপটা চেষ্টা করবো এবছর যাতে কোনো রকম কোনো অসুবিধা নয়, মানুষ আসে। ধন্যবাদ দাদা, তাহলে অভিনন্দন রইল, এগিয়ে যাও। আচ্ছা, এখানে দেখতে পাবে যে স্ট্রাকচারগুলোর ওপরে কিন্তু এই যে
পাহাড় মতো করা হচ্ছে যেটা, এটা কিন্তু ফাইবারের কাজ হচ্ছে এই পুরোটা জুড়ে। ওই যে দেখো ওখানেও কিন্তু ফাইবারের কাজ হচ্ছে। তো এইভাবে কিন্তু কাজকর্ম এগোচ্ছে। বাকিটা কিন্তু সুজয়দা সব নিজেই বলে দিয়েছে, এখানে কি হবে এবং ভেতরে কী হবে সব কিছু ডিটেলসে জানিয়ে দিয়েছে। তো আমার আর নতুন করে কিছু বলার নেই, আমি ডিরেক্ট এবার চলে যাবো আবার রানাঘাট স্টেশনে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। কামালপুরকে নিয়ে অনেকের অনেক কোশ্চেন ছিল, সেই সব কোশ্চেনের কিন্তু সমাধান এই ভিডিওটা। তো আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানালাম কামালপুর রানাঘাট থেকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড উইথ মাই চ্যানেল ব্যাকবেঞ্চার স্ট্রিট।